Violence, violence, violence. I don't like violence, but violence like me. আরে ভাই আমি বলছি না, এটা কালকের ম্যাচে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা বলছে লাইক ভায়োলেন্স কাকে বলে আমি বুঝাচ্ছি। সত্যি করে কালকের ম্যাচটা দেখে মনে হচ্ছে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা মনে হচ্ছে মাকে নিয়ে ডেটে করতে আসছে। ভাই ভাবতে পারছেন স্ট্রাইক রেট কত গেছে? এটাকে বলা হয় ভায়োলেন্স। আর আমি ভাবছি যেভাবে খেলা হচ্ছে তাহলে মানবাধিকারকে এখানে ইন্টারফারেন্স করতে হবে, নাহলে সব মানবাধিকার উল্লঙ্ঘন হয়ে যাবে। ভাবতে পারছিলাম না, এক সময় মনে হচ্ছিল কি 300 রানের উপরে চলে যাবে, আজকে হাইস্ট স্কোর হবে। কিন্তু দুর্ভাগ্যবশত অভিষেক শর্মার উইকেটটি যাওয়ার পর একটু রানের গতিটা থেমে যায়, কিন্তু কোথায় থামার, তবুও 266 রান। ভাবতে পারছেন আইপিএল হচ্ছে না, এখানে কোনো একটা ভায়োলেন্স হচ্ছে, বুঝাই যাচ্ছে না। হায়দ্রাবাদের এই ব্যাটার্সগুলোর ব্যাটিং দেখে মানে ভাবাই অবাক যে কোন দিন কোনটা রেকর্ড ভেঙে যাবে তার কোনো শেষ নেই। কালকে যেমন হাইয়েস্ট ছক্কা মারার একটি টুর্নামেন্ট, একটি ইনিংসে হাইয়েস্ট ছক্কা মারার রেকর্ড করেছে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। টোটাল 22টি ছক্কা লেগেছে। ভাবা যায় কি হচ্ছে এটা, আইপিএল না দাঙ্গা ফাসাদ? এমনই মনে হচ্ছে। দেখেন খেলাটাতে পুরো জোশে আসছিল। অভিষেক শর্মা 12 বলে 46 রান। গুরু তো বেঁচে গেছে কালকে। অভিষেক শর্মার গুরু যুবরাজ সিং এর রেকর্ডটা একটা বলের জন্য, সেই বলে যদি আউট না হতো হয়তো যুবরাজ সিং এর রেকর্ডটা ভেঙে যেত। মানে ভাবাই যাচ্ছে না, বিশাল বড় একটা স্কোর হওয়ার মুখে যাচ্ছিল। কিন্তু স্যালুট জানাতে হবে কুলদীপকে, তার অভিজ্ঞতাকে। দারুণ বল করেছে, তিনি 4টি উইকেট নিয়েছেন। তার সাথে নটরাজনও সেই 1 ওভারে 3টি উইকেট নিয়ে পুরো দিল্লিকে ধুরমুস করে দিল। ভাবতে পারছেন খেলা হচ্ছে, এই হচ্ছে আইপিএল বস, এই হচ্ছে আইপিএল। তো বন্ধুরা বলুন, এবারে কি আইপিএলে হায়দ্রাবাদ কিছু করতে চলেছে কি? কমেন্টে জানাবেন।